মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তিনি পাবলিকলি কোনো দায়িত্ব নিচ্ছেন না। বিভিন্ন থানাতে ওসি নাই, কনস্টেবল নাই, রাস্তাঘাটে ট্রাফিক দেখতে পাচ্ছি না। এরা কোথায়? সাখাওয়াত সাহেব দায়িত্ব থাকা অবস্থায় বললেন যে এক বৃহস্পতিবারের কথা বলছেন, সেই বৃহস্পতিবারের পরে তারও 3 বৃহস্পতিবার চলে গেছে। দায়িত্ব নিচ্ছেন না কেন? লোক যদি জয়েন করতে না চান 24 ঘন্টার ভিতরে রিক্রুট করে আপনি লোক করেন। সেনা সদস্য রিটায়ার্ড রিজার্ভ ফোর্স আছে আমাদের বাংলাদেশের প্রায় 60,000 যারা ট্রেন্ড সোলজার। আপনি তাদেরকে এর জন্য রিকল করেন, তারা শপথ মোতাবেক আসতে বাধ্য। রাষ্ট্রের দায়িত্বে শপথ আছে সেনা সদস্য, তাদেরকে আপনি থানায় রিকল করেন, রিকল করে প্রত্যেকটা থানায় ডিপ্লয় করে দেন। প্রত্যেকটা উপদেষ্টাকে মাথায় রাখতে হবে। চুপ্পুর কাছ থেকে শপথ নিয়েছেন মানে এটা না চুপ্পুর কাছে আপনার কোনো দায় আছে। হাজার হাজার শহীদের রক্তের কাছে দায়। প্রত্যেক দিন মনে রাখবেন চুপ্পু আপনার কাছে অ্যাকাউন্টেবল না, আপনিও চুপ্পুর কাছে অ্যাকাউন্টেবল না। আপনার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে, রাস্তায় রাজপথে লক্ষ লক্ষ তরুণের কাছে যারা আহত হয়েছে, নিহত হয়েছে। আমাদের বিএনসিসি আছে, স্কাউটের ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ। তাদেরকে রিকল করেন, রাস্তায় নামায় দেন। রাজনৈতিক দলকে বলেন ভলান্টিয়ার প্রোভাইড করবার জন্য, তারা রাষ্ট্রের জন্য। আমরা তো রাস্তায় নেমেছি, আমাদের ছেলেমেয়েরা তো ট্রাফিক কন্ট্রোল করেছে, তাদেরকে করতে দেন। আপনি দায়িত্ব নিচ্ছেন না, ম্যানেজ করতে পারছেন না, বিকল্প সরবরাহ করছেন না, দেশের মানুষকে একটা অন্ধকারে রেখে দিয়েছেন। আনসার বিদ্রোহটা দেখেন কীরকম ম্যাল হ্যান্ডেল করেছে, শান্তি করতে পারে না। এই জন্য আমরা মনে করছি যে সব জায়গাতে সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ঘাটতি আমরা চোখে করছি। অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে হবে, এটা আমাদের দায়, আমাদের শহীদদের রক্তের দায়। তারা সংস্কার, নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে। তাই সিরিয়াসলি এগুলো হ্যান্ডেল করেন, প্রশাসনে শৃঙ্খলা ফিরায় নিয়ে আসেন। খালেদা জিয়াকে 5টা মামলা থেকে মুক্ত করা হয়েছে, আমরা স্বাগত জানাই। মন্ত্রণালয় টোটাল একটা কমিশন করে ফেলা দরকার। আমরা প্রস্তাব করেছি যে দেশের বাইরে ইংল্যান্ডে আমরা দেখেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে, যেখানে মিসক্যারেজ অফ জাস্টিস হয়, যেখানে বেইনসাফি হয়, এই ধরনের মামলাকে পুনর্মূল্যায়ন করবার কমিশন আছে। এই যে আমরা 1,32,000 মামলার কথা বলছি, সেই মামলাগুলোকে একটা কমিশনে পাঠায় রিভিউ করানো দরকার। কারণ এর ভিতরে অনেক খারাপ আসামিও কিন্তু আছে। কারণ গাড়ি তো জ্বলছে, বাসে তো আগুন কেউ না কেউ লাগাইছে, হয়তো সবাই আসামি না, মির্জা ফখরুল আগুন লাগায়নি, অন্য কেউ লাগাইছে, আওয়ামী লীগের লোক লাগাইছে, যুবদলের লোক লাগাইছে, অথবা যুবদল সাইজা ছাত্রলীগের কর্মী আসছে, কেউ তো গাড়িতে আগুন লাগাইছে, তার তো বিচার হতে হবে। কিন্তু আপনি জাতীয় নেতৃবৃন্দকে যেভাবে হেনস্থা করছেন সেগুলো রিভিউ করতে হবে, একটু প্রসেসের ভিতর ঠিক করতে হবে। না হলে যেটা হবে যে আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত হয়ে যাবে বিভিন্ন ফর্মে। যারা সাবোটাজ করছে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লোকের, এই মানুষগুলো এই ফাঁক থেকে বের হয়ে যাবে। এই জন্য আমরা চাই একটা প্রসেসের ভেতর থেকে এই মামলাগুলো রিভিউ হোক, কমিশনের মাধ্যমে এটা হোক, এবং মিথ্যা মামলা যেন পুলিশ আর না করে, এই জায়গাতে একটা আইনি মেশার নেওয়া দরকার। এই যে লক্ষ লক্ষ মিথ্যা মামলা করেছে, পুলিশকে রিফর্ম করা দরকার, এই জায়গাগুলোতে তারা যেন দায়িত্ব না নেয়। তাই আমরা খালেদা জিয়ার মামলা প্রত্যাহারকে স্বাগত জানাচ্ছি, এবং এটা কন্টিনিউ করে যত মিথ্যা মামলা আছে সেগুলোকে কমিশনের মাধ্যমে রিজলভ করা হোক। সংবিধানের সংকটের ব্যাপারে যেটা আছে সেটা আজকে আমাদের ব্যারিস্টার সানি এই বিষয়ে কথা বলেছে, যে আমরা মনে করছি যে বর্তমান সংবিধানটা হাইব্রিড অবস্থায় আছে। এটা কি জীবিত, এটা কি মৃত, এটা কি পালিত হচ্ছে, এটা কি অমান্য করা হচ্ছে, এরকম অনেকগুলো বাস্তবতা আছে। 3 দিন যেহেতু দেশে কোনো সরকারই ছিল না, 5 থেকে 8 তারিখ পর্যন্ত। এরপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাসকে আমরা মনে করছি যে অর্ডিন্যান্স জারি করে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের মধ্য দিয়ে এই প্রত্যেকটা কাজের বৈধতা দেওয়া দরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করবেন সেগুলো যেন রাজনৈতিক দল ভবিষ্যতে পার্লামেন্ট গঠিত হওয়ার পরে যেন তারা র্যাটিফাই করে দেন, তারা যেন এটা অ্যাকসেপ্ট করে নেন দেশের আইন এবং সংশোধিত বাস্তবতা। এটা না করলে পরবর্তীতে তারা কিন্তু বিপদে পড়তে পারে। তাই অর্ডিন্যান্স জারি করে রেট্রোস্পেক্টিভলি এটাকে বৈধতা দিতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলের কাছ থেকে এটার ব্যাপারে ইতিবাচক ওয়াদা লিখিতভাবে নিয়ে নিতে হবে পাবলিক, যেন পরবর্তীতে এই সংস্কারগুলো কোনোভাবে বাতিল না হয়ে যায়। খায়রুল হক টাইপের অথবা শামসুদ্দিন মানিকের মতো এরকম ফাউল বিচারপতিরা এসে যেন একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে হারায় না দেয়, সেটা আমরা সিরিয়াসলি চাই।